হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন ভ্লগে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা আমি স্টার্ট করলাম। আজকে কিন্তু আর সকাল থেকে ভ্লগ স্টার্ট করিনি, আজকে আমি ভ্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যার দিকে। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো এখন বাবুকে একটু ব্যস্ত করেই রেখে দিয়েছি, কেননা মা এখন সন্ধ্যা দেখাচ্ছে। তো বাবু কিন্তু মায়ের কাছে সন্ধ্যা দেখানোর জন্য খুব বায়না করে, মানে ধূপকাঠি নেবে, তারপর উঠানে ঘুরে ঘুরে বেড়াবে। তার জন্যই না ওকে একটু ব্যস্ত করিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে একটু পিঠে বানিয়েছিল মা, তো সেটাই খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে রাত 10টা। তো আমি খেয়ে বাবুকে খাইয়ে দেবো। আর এই যে দেখো বন্ধুরা, এখন যে দৃশ্যটা দেখছো সেটা হচ্ছে রোজকার সকালের দৃশ্য। হ্যাঁ, এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতো। তো একটু আগে ঘুম থেকে উঠলাম আমরা দুজনে, মানে বাবু ঘুম থেকে না উঠলে আমি আবার ঘুম থেকে উঠি না। তো উঠেও আমাকে ডাকে সবার ফার্স্টে, তারপরে আমি উঠি। আর শীতকালে না প্রত্যেকটা জিনিস পরাতে গিয়ে ওকে এরকমভাবে বকতে হয়। তো এখন ওকে বকছি মোজাটাকে পরানোর জন্য। শিয়াল আসছে, ওরা শিয়াল আসছে কিন্তু ধরে নিয়ে যাক ওকে। শিয়ালে ধরে নিয়ে যাক, নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে শিয়ালে। আসো আসো বলছি। খেলাগুলো বার করো। বাবারে বাবারে বাবারে, ওরকম খেলতে হয়? ওরে বাবারে, এখানে তো স্লেট আছে। সামু স্লেট কোনটা? স্লেট কোনটা বলো আগে, কোনটা? এইটা? তাই তো, বাহ। ওটা কি নাম কি শোনা? ওটার নাম কি বলো তো একটু? ওটার নাম কি? ওটার নাম কি গো, বলো তো। তুই বলে দাও তো শোনা, নামটা কি বলো তো ননি, বলো তো ওটার নাম কি? হ্যাঁ, কি বলো আরেকবার, আরেকবার বলো, আর বলো। ও শোনা, তোমার ভাই কই? তোমার ভাই কই? তোমার ভাই কই? তোমার ভাই কোনটা দেখো আগে, বেশ ভাই কোনটা কই? ভাই কই? ভাই কই? তোলো, কোলে নাও ভাইকে, কোলে নাও। ও বাবা, এটা ভাই। এটা কি শোনা? এটার নাম কি গো? ভাই? কি? স্কুটার কই? স্কুটার? হ্যাঁ, তাই তো। মুরগি কই? মুরগি? মুরগি কোনটা শোনা? হ্যাঁ তো, এটা মুরগি তো, বাহ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি অনেকটাই ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও কিন্তু বাবুকেও খাওয়ানো হয়নি, আমিও খাইনি। তো একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে সকালের যে সমস্ত খাওয়া দাওয়াগুলো স্টার্ট করে দেব। আর বাবুকেও কিন্তু খাইয়ে দেবো। মা অলরেডি একটু মধু খাইয়ে দিয়েছে, মধু তুলসী পাতার আদা দিয়ে। তো এইটুকুই বাবু খেয়েছে। তো ওটা খেয়েই তো আর সঙ্গে সঙ্গে কিছু অন্য কিছু খাওয়ানো যাবে, তার জন্য আধ ঘন্টা পরে যে খাবারটা খাবে হরলিক্স, সেটা ওকে খাইয়ে দেবো। তাই তো বাবু? আর আমার মুখের অবস্থা দেখো। এগুলো কে করেছে? এগুলো কে খামচিয়েছে? কে খামচি দিয়েছে এগুলো আমাকে? কে খামচিয়ে দিয়েছে? সাম্য। হুম, আর যে দেখো, এখন আমি বাবুকে এই যে বেদানার রসটা একটু দেব। তো যখনই ওকে শীতকালে ফলের রস দিই, তো তখন এই 11:30 কি 12টার পরেই দিই, কিন্তু দুপুরের পরে আর দিই না, কারণ যেহেতু ঠান্ডার সময় আবার ঠান্ডা লেগে যাবে বলে আমি এই দুপুরের আগে আগে ওকে এই যে ফলের রসটা দিয়ে দিই। মানে প্রত্যেক দিন তো আর দিই না, মাঝে সাঝেই দিই, কারণ শীতকাল না। আর যেদিনকে দেখি একটু ফলের রস খাই, সেদিনকে আবার একটু হালকা ঠান্ডাও লেগে যায়। মানে আজকে তো আরও বেদানাটা দিলাম, রাতে দেখবো একটু সাঁই সুই করছে, ঠান্ডার আওয়াজ, ঘর ঘর আওয়াজটা একটু পাই। তো তার জন্য মাঝে সাঝেই দিই, প্রত্যেক দিন দিই না। ফলের রস মানে বেদানা রস বলো বা লেবুর, তো মাঝে সাঝেই দিয়ে থাকি।
আর যে কমলা লেবু বলো মৌসুমি লেবু বলো ওগুলো যে ফলের একটা আমাদের বাড়িতে জুসার মতো আছে, তো ওটা দিয়ে বেশ ভালোই ফলের রস বের হয় লেবুগুলোর, কিন্তু বেদানাটা দেখি ভালো হয় না, তার জন্য আমি ছাকনাটা দিয়ে করছি, এটাতেই বেশি সুবিধা হয়। আর আমি কিন্তু বেদানাটাকে কাটলে গোল করে কাটি না, পাশ থেকে একটু সরু সরু করে কেটে নিই, তো সেটার খোসা ছাড়িয়ে বেদানাটাকে ভেঙে তারপরে ওই যে দানাগুলোকে বার করে নিই। মাঝখান দিয়ে কাটলে না দেখবে আর রসগুলো অনেকটাই বের হয়ে যায়, তার জন্য। তো যাই হোক, এই যে দেখো মা এখন চাল ধুয়ে দিচ্ছে, এখন ভাত রান্না হবে। তো আগে কিন্তু আজকে একটু চিকেন হয়েছিল, তো চিকেনটা মা আগে রান্না করে নিয়েছে, আর তার সঙ্গে কিন্তু বাঁধাকপির ঝাল আর বেগুন ভাজা হয়ে গেছে। এখন একটু মনে হয় যেন টমেটোর চাটনি করে নেবে। তো এই যে দেখো এখন চালটাকে ভালো করে ধুয়ে দিচ্ছে। আর এই যে দেখো এখন হবে টমেটোর চাটনি, সেটারই ব্যবস্থা করছে মা। তো কড়াইটা একটু তেতে গেলেই তারপরেই কিন্তু ওই যে শুকনো লঙ্কা আর তেজপাতা যেটা ছিল সেটা ধোয়া ছিল না, তার জন্য না ধুয়ে কড়াইটা তেতে গেলে দিয়ে দিয়েছে তেল দেওয়ার আগে, না হলে আবার তেল দেওয়ার পরে যদি জল সমেত একটু দিত না তখন কেমন একটা তেল ছিটকাতো, ওই জন্য আগেই দিয়ে দিয়েছিল। তারপরে এই যে দেখো কাটা টমেটোগুলো দিয়ে দিল। তারপরে দেখো মা এখানে চলে এসেছে বাবুর জন্য একটু খাবার করে নিতে, চাল ডালের গুঁড়োর সঙ্গে একটু আপেল গুঁড়ে দিয়েছে, কারণ ও তো আপেল খায়ও না, আবার সিদ্ধ করে দিলেও খায় না, তার জন্য চাল ডালের গুঁড়োর সঙ্গে আপেলটাকে মিশিয়ে দিয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু এখনও স্নান হয়নি, এখন বাজে হচ্ছে প্রায় 1টা। তো আমি এখন স্নানটা সেরে নেব, কারণ আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, কারণ চিকেন হয়েছে তার জন্য। তো চলো বন্ধুরা স্নানটা করে নিই। আর এই যে দেখো স্নানটা করে কিন্তু আমি দুপুরের মেন কোর্সে চলে এসেছি, তো এখন ঝটপট করে খেয়ে নিই চলো। তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভ্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভ্লগ ভিডিও তোমাদের একটু যদি ভালো লাগে তাহলে সেটা যেন অবশ্যই লাইক করে জানিয়ে দিও।